কি কি প্ল্যান আমরা করতে পারি। স্বাভাবিক যেগুলো প্ল্যান, সেই প্ল্যানগুলো তো আমরা করবই। যে রমজান মাসের সিয়াম আমরা এটা মুসলিম হিসাবে অবশ্যই পালন করা আমাদের জন্য ফরজ, অবশ্যই আমাদের কি পালন করতে হবে। সিয়াম যদি কেউ জেনে বুঝে ফরজিয়াতকে অস্বীকার করে আর যদি সিয়াম পালন না করে তাহলে সে কি আপনার মুসলিম থাকবে না। যদি আপনার কি রমজানের সিয়ামকে ফরজ মনে না করে, আর ফরজ মনে করার পরেও যদি আপনার ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে এটাও কি আপনার কাবিরা গুনাহ, এটাও হচ্ছে কাবিরা গুনাহ। যে আমার সক্ষমতা আছে, ক্ষমতা আছে, আমি সিয়াম পালন করতে পারি, অথচ কি আমি সিয়াম পালন করছি না, তাহলে এটা হলো কি কাবিরা গুনাহ। অতএব আমরা সিয়াম এটা পালন করব মুসলিম হিসাবে, ফরজ হিসাবে আমরা সিয়াম পালন করব। মুসলিম হিসাবে আমরা তারাবির সালাত আমাদের একটা দিনের জন্য যদি মিস না হয়, এই প্ল্যান আমাদের থাকতে হবে যে আমি অতীত জীবনে কি করেছি জানি না, আমার তারাবির সালাত ছুটেছে কি ছুটে নাই, এগুলো যদি ছুটেও থাকে আমি অন্তত পক্ষে প্রতিজ্ঞা করব খাতা কলম নিয়ে হলেও যে আমি এই বছর একটি তারাবিও কি বাদ দিব না। যদি আমার এক রাকাতও ছুটে থাকে বিগত বছরগুলোতে, আমি এই বছর এক রাকাতকে তারাবিও বাদ দিব না। কেন? যে তারাবির বিশাল মর্যাদা, বিশাল ফজিলত এবং এর পাওয়ার অনেক। যে আমরা তারাবির সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সব গুনাহ কি করবেন, মাফ করে দিবেন। বড় দুঃখের বিষয়, যখন রমজানে প্রথম তারাবি যখন শুরু হয়, মাশাআল্লাহ, আপনার কি মসজিদ কানায় কানায় কি আপনার ভরা থাকে মুসল্লির সংখ্যা। এরপরে এক সপ্তাহ গেলে তখন কি আপনার কাতার কমতে থাকে, কাতার কমতে থাকে, কাতার কমতে কমতে দেখা যায় কি যে একেবারে হয়তো মসজিদের ভিতরে আছে, বাইরে কি আর কাতার খুঁজে পাওয়া যায় না। এটা একজন মুসলিমের জন্য আপনার বড় লস এবং এই ক্ষতি আমরা কি সামনে পুষিয়ে নিতে পারবো না। ব্যবসা বাণিজ্যের যে লস, এটা আপনার কি পুষিয়ে নেওয়া যায় যে আমি এবছর লস করলাম বা এই মাসে লস করলাম, আগামী মাসে যে কোনোভাবে এটা কাটিয়ে কি উঠতে পারি। কিন্তু ঈমানের যে লস, আমলের যে লস, এটা কাটিয়ে ওঠা যায় না। আমি একটা সিজদা যদি আমার জীবনে কম করি, ওই একটি সিজদার নেকি থেকে আমি সারা জীবনের জন্য কি আপনার বঞ্চিত হলাম। মানে ওই সিজদার নেকি আপনার আমল নামাতে, আমার আমল নামাতে কি হবে না, সংযুক্ত হবে না। অতএব একটি তারাবি যদি আমি নষ্ট করি, এক রাকাত তারাবি যদি আমি নষ্ট করি, এক রাকাত ফরজ নামাজ যদি আমি নষ্ট করি, তাহলে আমি আমার জীবনে এটা ইমানি লস করলাম, আমার ইমানের ঘাটতি হয়ে গেল। অতএব আমি যে মুসলিম, আমার লস যেন না হয়, এই লস পোষানোর কোনো, ইমানের লস পোষানোর কোনো কি কোনো উপায় নাই, কোনো তরিকা নাই, কোনো নিয়ম নাই। আমার একটা সিজদা কম হলেই আমার নেকি কমে যাবে, তারাবি আপনার ছেড়ে দিলে ওই তারাবির নেকিটা কি আমার কমে যাবে। তাই আমরা একটা তারাবিও যেন বাদ না যায়, এই চেষ্টা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে কি আপনার করব। এক নম্বর হলো তারাবির সালাত আমরা আদায় করব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোরআনুল কারীম, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে যত আসমানি গ্রন্থ আছে, সব আসমানি গ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। কোনো কিতাব পড়লে নেকি হয় এ কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ তাআলাও বলেননি যে কোনো আসমানি গ্রন্থ তিলাওয়াত করে পড়ে নেকি পাওয়া যায়। কিন্তু আমাদেরকে যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল কোরআনুল কারীম, 30 পারার যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 114টি সূরা যে দিয়েছেন, আমরা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার কি পেতে পারি, 10টি করে নেকি আমরা পেতে পারি। এই মর্যাদা আমাদেরকে দিয়েছে, অন্য কোন উম্মতকে কি আল্লাহ তাআলা দেননি। তাহলে আমরা কেন, যেই মাসে শ্রেষ্ঠ মাসে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই মাসে এই কোরআন পড়া থেকে আমরা কেন পিছিয়ে থাকব? কেন আমরা নেকি থেকে আপনার কি কামাই করা থেকে পিছিয়ে থাকব? যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত না করি, তাহলে যে কোরআন তেলাওয়াত না করার যে আপনার কি যে আপনার তেলাওয়াত করলে যে সওয়াব, না করার কারণে এই সওয়াব যে ছুটে যাচ্ছে, তাহলে এটা আমাদের ইমানি লস নয়? এটা আমাদের ইমানি লস, আমাদের ইমানের আপনার কি এটা ক্ষতি। অতএব আমরা এই ক্ষতি করতে চাই না। কোরআনুল কারীম আমাদের কি করতে হবে? এই রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত আমাদের করতে হবে। এখন থেকে প্ল্যান নিতে হবে যে আমি এই রমজানে কয়টা আপনার কি খতম দিব। আমরা যদি বিগত বছরে একটা দিয়ে থাকি, এবছর চেষ্টা করুন যে আমি 2টা দিব। কেন? যে আগামী রমজান, এর পরবর্তী যে রমজান, এই রমজান আমার জীবনে নাও আসতে পারে। তাহলে আমি বিগত বছরে 1 খতম দিয়ে থাকলে এই বছর 2 খতম দেব, প্ল্যান করতে হবে। দৃঢ় আপনার কি করতে হবে?
ইচ্ছা আপনার রাখতে হবে যে আমি এই বছর 2 খতম দিব। যদি 2 খতম বিগত বছরে দিয়ে থাকি, আমাকে প্ল্যান করতে হবে যে আমি এই বছর কি করতে পারবো, আপনার 3 খতম যাতে করতে পারি, সেই প্ল্যান আমাদেরকে কি করতে হবে, ছক আঁকতে হবে। বিনা পরিকল্পনা ছাড়া, আপনার পরিকল্পনা ছাড়া, বিনা পরিকল্পনায় দুনিয়াতে যেরকম সফল হওয়া যায় না, পরকালেও কি আমরা সফল হতে পারবো না। অতএব আমাকে আপনাকে পরিকল্পনা কি করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া মিমু হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কিতাব থেকে, কুরআনুল কারীম থেকে যে ব্যক্তি একটি হরফ কি করবে, পাঠ করবে, তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটি নেকি হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10-এ রূপান্তর করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না বা বলবো না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি নেকি আপনার কি করবেন, প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা, যেই পরকালে, যেই কবরে আমার এবং আপনার কোনো কিছুই কাজে আসবে না, স্ত্রী স্বামীর জন্য কোনো কাজে আসবে না, এবং স্বামী স্ত্রীর জন্য কোনো কাজে আসবে না, সন্তান বাবার জন্য কোনো কাজে আসবে না, এবং বাবা সন্তানের জন্য কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে। পরিচয় কি আপনার দিবে না যে না জানি যদি আজকে কেউ কিছু চেয়ে বসে আমার সন্তান, তাহলে আমি বাবা হিসাবে কোনো কিছু কি করতে পারবো না। এই ভয়ে একজন আরেকজনের থেকে কি পালাবে। ওই কিয়ামতের দিন কাজে লাগবে এই কোরআনুল কারীম এবং এই সিয়াম। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে সিয়াম এবং এই কোরআন কি করবে, সুপারিশ করবে কার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামত দিবসে। যারা কোরআনের পাঠক, যারা কোরআন পড়ে, এই কোরআনের পাঠকের জন্য কোরআন বলবে যে হে আল্লাহ, আমাকে সে পাঠ করেছে, সে ঘুম কি করে, মানে কামাই করে ঘুমকে ছেড়ে দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, অতএব ফাসাফিনি ফিহি, হে আল্লাহ আমার সুপারিশ তোমার এই বান্দার ব্যাপারে কবুল করতেই হবে। সিয়াম বলবে যে হে আল্লাহ, এই তোমার এই বান্দা তার খাবার এবং পানাহার, স্ত্রী সম্ভোগ এগুলো থেকে সে কী করতেছে, বিরত থেকেছে, তোমার ভয়ে সারাদিন না খেয়ে থেকেছে, পানাহার বর্জন করে থেকেছে, অতএব ফাসাফিনি ফিহি, আমার সুপারিশ এই বান্দার ব্যাপারে তোমার কবুল করতেই হবে। হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুশাফাআন, উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কবুল করবেন। তাহলে আমাদের কি করতে হবে, প্ল্যান মাফিক আগাতে হবে। আমরা তারাবির সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এরপরে আপনার আরও আমল আছে। খুতবা যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, সেই অনুযায়ী আরও অনেক আমল আছে। গোটা রমজান মর্যাদা এবং রমজানের যে ফজিলত, এগুলো নিয়ে আমাদের আপনার কি 4টা খুতবার ভিতরে আলোচনা হবে রমজান ভরে। তো ইনশাআল্লাহ খতিবেরা আপনাদেরকে যে দিক নির্দেশনা দেয়, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সকলেই চলার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেন আমাদের বাকি 11 মাসের যে সমস্ত গুনাহ খাতা আমরা করেছি সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। এইভাবে আমরা কি করব, প্ল্যান করে আগানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের যে মর্যাদা, এই মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যাবতীয় পাপ কাজ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। রমজানের যত খায়ের এবং বরকত, যত ভালো কাজ আছে, সব ভালো কাজগুলো যেন আমরা বেশি বেশি আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর।